থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। ভাস্কর, এই মুহূর্তে তমলুকেও তো চলছে রামনবমীর অনুষ্ঠান, উৎসব মুখরতা কিরকম? একদমই, দেখো বিশাখা, কার্যত উৎসব মুখর গোটা তমলুক। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রামনবমী যে মিছিল, সেই মিছিলে পা মিলিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। একটু শোনানোর চেষ্টা এবং অবশ্যই কথা বলবো দিলীপ বাবু। এই তমলুকে আশেপাশে শোনা যাচ্ছিল নাকি সত্যনারায়ণ পুজো হচ্ছে। এই সময় সত্যনারায়ণ পূজা করার কার মাথায় কল্পনা এসছে, এটা একটা বিচিত্র ব্যাপার। কতটা মাথা খারাপ হয়ে গেলে এরকম করে রাস্তার মাঝে। আমরা বাড়ি বাড়িতে সত্যনারায়ণ পুজো করি, সিন্নি খাই, খাও করো, রামের সঙ্গে সত্যনারায়ণকে জুড়ে দিচ্ছ কেন? তো যতক্ষণ বুদ্ধি বিকৃতি হলে মানুষ এরমই করে। মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু যে পোস্ট করেছেন সেখানকার যে লেখা, তার মানে দাঁড়ায় অশান্তি হতে পারে, এই আশঙ্কা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী করছেন। সারা জীবন তো অশান্তিতে আশঙ্কায় বেঁচে থাকলেন, ভগবানের নাম করে একটু শান্তিতে আর শান্তিতে একটু বাঁচতে দিন। কেন ভয় পান, ভয় খাওয়ান? সমাজ রামনবমী করছে, উৎসাহের সঙ্গে করছে, ভাগ নিন, নাহলে বাড়িতে থাকুন। মিছিল থেকে বারবার আওয়াজ উঠছে এই দেশকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না। মানে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখি, চিন্ময় কৃষ্ণপ্রভুকে এখনো অবধি মুক্তি দেওয়া হয়নি। না, আজ পরিস্থিতি তাই হয়েছে। আমরা বারবার বলছি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে। ওখানে মূর্তি মন্দির ভাঙা হচ্ছে, এখানেও ভাঙা। ওখানে হিন্দু মহিলারা অত্যাচারিত হচ্ছেন, এখানেও হচ্ছে। ওখানে সাধু সন্ন্যাসীরা অসম্মানিত হচ্ছেন, এখানেও হচ্ছেন। তো এটা দেখে আজকে হিন্দু সমাজ চিন্তিত, ভীত, যে আমাদের বোধহয় এখান থেকে উদ্বাস্তু হতে হবে আবার। তো সেই জন্য রাস্তায় নেমে তারা স্লোগান দিচ্ছেন। এই ভয় কাটানোর জন্য কোনো টোটকা দেবেন, কোনো বার্তা দেবেন? না, ভয়ের উত্তরই তো এটা। হাজার হাজার হিন্দু রাস্তায় নামছে, এতেই সাহস আসবে। আর যারা হিন্দু বিরোধী তারা সচেতন হয়ে যাবে। সেই জন্য কারো বিরুদ্ধে নয়, নিজেদের সংগঠিত করো। এবং যারা হিন্দু বিরোধী তারা আতঙ্কিত। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে মিছিল চলছে, এটা শোনানোর চেষ্টা করবো বিশাখা স্লোগান। একই নারা, একই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। আমার মাটি আমার মা, বাংলাদেশ হতে দেব না। আমার মাটি আমার মা, বাংলাদেশ হতে দেব না। হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। দেখো, আরো একবার তমলুকের এই মিছিল থেকে হিন্দুদের আরো বেশি ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিচ্ছেন আয়োজকেরা। এবং কথা বলছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে, তিনি বলছেন হিন্দুদের ভয় দেখানো হচ্ছে, সেই ভয়টা কাটাতে হবে। সেই ভয়টা কাটিয়ে এইভাবে পথে নেমে হিন্দুদের আরও ঐক্যবদ্ধ হতে হবে, এমনটাই সাফ বার্তা বিজেপি নেতা দিলীপ ঘোষের। এবং এই মুহূর্তে তোমরা যদি গোটা মিছিলের ছবিটা আরও একবার দেখাই বিশাখা, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু গোটা মিছিল, কার্যত গোটা তমলুক এই মুহূর্তে গেরুয়া রঙের সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।